নমস্কার। আজ শুনুন ভীষণ 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 উন্নত এবং চোখ ধাঁধানো একটি স্কুল, চেতনা পাবলিক। খোকা, তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম আর তোমার নাম? কোন শ্রেণীতে পড়ো তোমরা? আমি 5 এ পড়ি। 5 এ? আচ্ছা, এই বিদ্যালয়ে কোন ক্লাস পর্যন্ত আছে এখানে? কোন ক্লাস পর্যন্ত আছে? 8 এ। আচ্ছা, 8 এ। তুমি কোন ক্লাস শ্রেণীতে? 5। তোমরা সবাই 5? আচ্ছা, এই বিদ্যালয়ে পড়াশোনা করতে কেমন লাগে? ভালো। খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কেন? এখানে অনেক কিছু খেলা হয়, ভালো পড়াশোনা হয়, ছবি আঁকা হয়, বাহ, নানা কিছু হয়। খুব শোনা ছিল তো। আচ্ছা, তুমি পড়াশোনা বেশি ভালোবাসো না খেলাধুলা বেশি ভালোবাসো? পড়াশোনা। বড় হয়ে কি হতে চাও তুমি? আইপিএস অফিসার। আইপিএস অফিসার? সত্যি তো? দারুণ ছেলে তো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। খোকা, তুমি তুমি পড়াশোনা বেশি করো না অন্য কি বেশি করো? পড়াশোনা। পড়াশোনা বেশি করো। তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডাক্তার হতে চাও? সেই রকম পড়াশোনা করছো? ডাক্তার তোমাকে কে বলছে? তোমার মা না বাবা না তুমি নিজে থেকে? কে বলেছে? বাবা। বাবা বলছে। তা বড় হয়ে তুমি তাহলে গরিবদের কাছ থেকে বেশি পয়সা নেবে না কম পয়সা নেবে? গরিবদের কাছ থেকে কম পয়সা নিব। কম পয়সা নেবে? খোকা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? দারুণ ছেলে তো। তাহলে তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখন সেরকম পড়াশোনা করছো। আর খোকা, তুমি কি হতে চাও? আমিও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হতে চাও? তাহলে মন দিয়ে পড়াশোনা করছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা। আর এই বিদ্যালয় খুব ভালো লাগে, তাই তো? ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। খোকা, তোমার নাম কি? তোমার নাম? কোন শ্রেণীতে পড়ো তুমি? 7। 7-এ পড়ো? এই বিদ্যালয়ে পড়াশোনা করতে কেমন লাগে? এই বিদ্যালয়ে পড়াশোনা করতে কেমন লাগে? ভালো। কেন ভালো লাগে? কেন? টেকনোলজিটা ভালো আছে। টেকনোলজি ভালো আছে না? আর শিক্ষক মহাশয় খুব যত্ন সহকারে এখানে পড়ান, তাই তো? তুমি বড় হয়ে কী হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাও? তাহলে এখন সেরকম পড়াশোনা করছো? তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরামর্শ কে দিচ্ছে? তোমার বাবা মা না তুমি নিজে থেকে? নিজে থেকেই? দারুণ ছেলে, একবারে গুড বয়। দেখি মা লক্ষ্মী, মা লক্ষ্মী তোমার নাম কি? আমার নাম আনিশা। আর তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। এই বিদ্যালয়ে পড়াশোনা করতে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তুমি বড় হয়ে কী হতে চাও মা? আমি আইএস অফিসার হতে চাই। আইএস অফিসার তো? তাহলে সেরকম পড়াশোনা করছো এখন? মোটামুটি। মোটামুটি করছো? চেষ্টা তো করছি। তোমার এই পাশাপাশি বাড়ি না দূরে বাড়ি? আমার বেলেঘাটে বাড়ি। তাহলে অনেকটাই দূরে। তাহলে মোটামুটি পাশাপাশি স্কুল থাকা সত্ত্বেও এই বিদ্যালয়ে ভালো বলে এখানে আসছো, তাই তো? তোমার জন্য অনেক শুভকামনা। তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি কখন তাহলে খেলাধুলা করো? বিকালে খেলাধুলা করো? বা খেলাধুলা করতে ভালো লাগে তো? আর মন দিয়ে পড়াশোনা করো তো? আর এই বিদ্যালয়ে শিক্ষক মহাশয় খুব আদর যত্ন করেন? আচ্ছা, খুব শোনা ছিল। দেখুন, একটি অসাধারণ মানে অতুলনীয় প্রথম দেখা এরকম বিদ্যালয়ে এসেছি যেখানে একসাথে অনেক শিক্ষক মহাশয়গণ ম্যাডাম সকলকে পেয়েছি। খুব ভালো লাগছে। আমি সকলের সাথে আজ কথা বলবো। নমস্কার আপনাদের সকলকে, নমস্কার। আর সম্ভবত আচ্ছা ম্যাডাম, আপনি কি এই স্কুলের প্রিন্সিপাল? নমস্কার, আমি স্কুলের প্রিন্সিপাল। হ্যাঁ, আপনার নাম? শোভা খান। আচ্ছা, আমার বাঁ পাশে আছেন স্যার, আপনার নামটা? আমার নাম নূর আলম মল্লিক। স্যার, আপনার নাম? প্রভাত কুমার বেরা। ম্যাডাম ডান পাশে আছেন আমার। হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা বলুন। नमस्कार, मऊ कर्मकार। নমস্কার, আমার নাম অনুরাধা শান্তি। नमस्ते, मेरा नाम सोनिया दास है। নমস্কার, আমার নাম বুলটি রানা। नमस्कार, আমার নাম সাথী ইয়াসমিন। আমার নাম প্রীতিকা অনুবেদা। নমস্কার, আমার নাম দীপিকা মাইতি। নমস্কার, আমি রিয়া দাস ঠাকুর। নমস্কার, আমার নাম মলয় মান্না। বাহ, খুব সুন্দর স্যার। নমস্কার, আমার নাম সুভাষ ভূঁইয়া। স্যার, আপনার নামটা? নমস্কার, আমি কিশোরয় সামন্ত। স্যার? নমস্কার, আমি শান্তনু ভট্টাচার্য। স্যার, আপনার নামটা? নমস্কার, আমি বুদ্ধদেব সামন্ত।
আচ্ছা ম্যাডাম, এই যে চোখ ধাঁধানো একটি বিদ্যালয়, এই বিদ্যালয় কবে কিভাবে সৃষ্টি হয়েছে? আমাদের এই স্কুলের সমস্ত কিছুর স্বপ্ন থেকে বলুন আর আমাদের গড়ার ক্ষেত্রে মূল যে কারিগর এস আলম আপনারা জানেন, যিনি একাধারে শিল্পপতি বলতে পারেন, যেটা ঘাটালের ছোট একজন নাম করা। ওনার সমাজসেবামূলক কাজের জন্য এই স্কুল গড়ার পেছনে ওনার মূল স্বপ্ন ওনার গ্রামে যে কোনো দরিদ্র থেকে একটু মধ্যবিত্ত বা তারও ক্ষমতা সম্পন্ন যে কোনো স্তরের ছাত্রছাত্রীরা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই স্বপ্ন নিয়েই উনি প্রত্যন্ত গ্রামে একটি আধুনিক শিক্ষামূলক আইসিএসসি কারিকুলামের এই স্কুল উনি প্রতিষ্ঠা করেছেন। যেমন ঠাকুর বলেছিলেন তোমার চেতনা হোক, অ্যাকচুয়ালি এই প্রত্যন্ত গ্রামে এই চেতনা, সেই চেতনা এবং জ্ঞানের চেতনা যেন মানুষকে ফেরানোর অঙ্গীকার নেই আমাদের এই স্কুল। আচ্ছা আচ্ছা স্যার, আপনাদের এই যে বিদ্যালয় এখন বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা এখন 350 প্লাস। 350 প্লাস। 2000 কত সালে শুরু হয়েছিল বললেন? 2022 সালের 7ই এপ্রিল আমাদের স্কুল উদ্বোধন হয়েছিল। আচ্ছা 2022, মাত্র 2 বছর। 2 বছরে এত ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে, এর কারণটা কি? কেন? মানে আশপাশে তো অনেক বিদ্যালয় আমি তো ঘুরেছি, যেখানে হয়তো প্রাইমারি স্কুলে কোথায় 50-60 এরকম ছাত্র আছে, আপনাদের স্কুলে এত ছাত্রছাত্রী হওয়ার কারণটা কি? আমাদের এই স্কুল আইসিএসসি কারিকুলামে এবং ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা। এখানে বাংলাটা শুধু বাংলায় হয়, বাকি সবই ইংলিশে হয়। আচ্ছা। এবং আমাদের যে টিচার স্টাফ প্রত্যেকেই মাস্টার ডিগ্রির উপরে, এবং আচ্ছা। সব আমাদের যে টিচার নেওয়া আছে সবই সায়েন্স গ্রুপ এবং ইংলিশ গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা স্যার, আপনি এই বিদ্যালয়ে কোন বিষয়ে দায়িত্ব সামলাচ্ছেন? বিদ্যালয় বলতে আলমবাবু এই স্কুলটা তেনার স্বপ্ন করে তৈরি করেছেন। তার যাবতীয় সমস্ত কিছু আচ্ছা। দেখভালের দায়িত্ব আমার উপরে আছে, আপনার উপরে আছে। আর সেই রকমভাবেই দেখভাল করে আসছি। আচ্ছা। পরিকাঠামো থেকে আরম্ভ করে সব কিছু দেখভাল করি। কোনো সমস্যা এখানে স্টাফদের মধ্যে কোনো সমস্যা কোনো সৃষ্টি হচ্ছে নাকি কোনো? আমাদের যে স্কুলে চেতনা পাবলিক স্কুলে যে স্টাফটা আছে এখন বর্তমানে অসাধারণ, মানে যেটা মুখে বললে অনেক কম বলা হবে। কেন? অন্য অন্য স্কুলে, আমিও তো পড়াশোনা করেছি স্কুলে, প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা হিংসাত্মমূলক থাকে, আপোষের মধ্যে কি হয় মানে মনোমিলন থাকে না। এখানে যেটা দেখেছি এনাদের মধ্যে যে বাড়ির ভাই ভাই যেমন থাকে, ভ্রাতৃত্ববোধ সবকিছু আছে এখানে, ভ্রাতৃত্ববোধ এবং ভাই বোনেরা যেমন থাকে, আমাদের টিচার স্টাফরাও কিন্তু সেই রকমই দায়িত্ব পড়ায়। আর সবাই কিন্তু যাকে যেটা দায়িত্ব প্রিন্সিপাল ম্যাডাম দিয়েছেন সেই দায়িত্ব পালন করাতে গুরুতর ভূমিকা পালন করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে আপনারা কোন সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দেন? দেখুন, এটা ইংলিশ মিডিয়াম আইসিএসসি স্কুল, আচ্ছা। সবাই জানেন আপনারা। ইংলিশ মিডিয়াম মানে এখানে ইংলিশ সেই পড়ানো হচ্ছে, আচ্ছা, তেমনটা কিন্তু নয়। যখন প্রয়োজন পড়ছে, হয়তো স্টুডেন্টরা বুঝতে পারছে না কোনো একটা জিনিস, তখন আমাদেরকে এখানে বেঙ্গলিও ইউজ করতে হয়। আচ্ছা, বেঙ্গলি বা হিন্দি যেটাতে যে বুঝতে পারে। আচ্ছা, আমরা পুরোপুরি ফ্লুয়েন্টলি ইংলিশেই ক্লাস করি, কিন্তু যেখানে স্টুডেন্টদের বুঝতে অসুবিধে হচ্ছে সেখানে আমাদেরকে বাংলা ইউজ করতে হয়। আর আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ মিক্সড আপ করিয়ে ওদেরকে শেখাচ্ছি, যাতে ওরা ইংলিশ নয় শুধু বেঙ্গলি হিন্দি যেটাই হোক, ওরা যাতে সঠিকভাবে শেখে আর সঠিকভাবে যাতে এগিয়ে যায় সেই সাবজেক্টগুলোতে বা ল্যাঙ্গুয়েজ। খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপনারা এই বিদ্যালয়ে কি শুধু পড়াশোনার বিষয়টাই ছাত্রছাত্রীদের গুরুত্ব দেন, না অন্য মানে সংস্কৃতি বা ওইসব বিষয়গুলো কোন না, কি করে? আমাদের স্কুলে শুধু পড়াশোনাটার জন্য যে ছাত্ররা আসে তা নয়। আচ্ছা। এখানে গান, নাচ, সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওরা সম্পূর্ণভাবে তৈরি হয়। ওরা এমনভাবে তৈরি হয়েছে যে ওদেরকে কোনো জায়গায় ছেড়ে দিলে ওরা সেখানে অসহায় ফিল করবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, খেলাধুলো, বিভিন্ন রকম অন্য মানে গান, নাচ, প্রতিযোগিতা, মানে সব দিক থেকে আপনারা ছেলে উন্নতি করার চেষ্টা করছেন। আমরা সব দিক থেকে ওদেরকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টাটাই করছি। আচ্ছা ম্যাডাম, এই যে ম্যাডাম বললেন যে আমরা খেলাধুলা বা সংস্কৃতিটাও আমরা লক্ষ্য রাখি, তা সংস্কৃতির প্রয়োজনীয়তা কি? কেন আপনারা ছাত্রছাত্রীদের সংস্কৃতিটা শেখান? এটা কারণ হচ্ছে
কারণ বাচ্চারা তো শুধু পড়াশোনা করেই এগাতে পারবে না, আচ্ছা। তাদের আরও অন্য অন্য কারিকুলাম অ্যাক্টিভিটিসও দরকার। বাহ। কেউ হয়তো নাচের দিক দিয়ে ফার্স্ট হচ্ছে, কেউ গানের দিক দিয়ে। আর যেমন আমাদের কম্পিটিশন ড্রয়িংয়ে, আজ তারা যে ড্রয়িং দিচ্ছে, তা দেওয়ার পর তাদের হয়তো সেটা দিয়ে ফিউচার আছে তাদের। তো এইসব নানান রকমের জিনিস বাচ্চাদেরকে আগে থেকে শেখানোটা খুবই দরকার। দুর্দান্ত কথা বলেন একবার। তার মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে তার সঙ্গে অন্যান্য কারিকুলামও দরকার আছে। অবশ্যই দরকার। অসাধারণ অসাধারণ। আচ্ছা স্যার, আজকে দেখলাম আপনাদের বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী মানে এই যে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই যে ছবি আঁকার প্রতিযোগিতাটা আপনারা কি এই বছর প্রথম করছেন না অন্যান্য বছর করেন? না, বেসিক্যালি দেখতে গেলে আমাদের স্কুলের মধ্যে মানে স্কুল ভিত্তিকই এটা কম্পিটিশনটা হয়েছিল, আগে 2 বছরও হয়েছিল। আচ্ছা। তো এবার আমরা ভাবনা চিন্তা করলাম যে আদার্স যে স্কুল বা বাইরের ক্যান্ডিডেটকেও এখানে ইনভলভ করা যেতেই পারে। কেন করলেন এইটা করার কারণ কি, মানে বাইরের ছেলেদিকে নেওয়ার কারণটা কি? কারণ একটা হচ্ছে ধরুন কম্পিটিশন তো হচ্ছে শুধু আমাদের স্কুলের মধ্যে রাখলে হবে না, আচ্ছা। বাইরে যত বেরোবে ওদের বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট পাবে, বিভিন্ন অ্যাক্টিভিটি মানে গুড বেটার বেস্টের মধ্যে ওদের কম্পিটিশনটা হবে। এই ক্ষেত্রে ওরা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে। বাহ, খুব সুন্দর। আপনাদের বিদ্যালয়ে তো সংস্কৃতি বললেন, খেলাধুলাও কি বিদ্যালয়ে উন্নত? হ্যাঁ, আমাদের এখানে বাচ্চাদেরকে সমস্ত ধরনের খেলাধুলোও করানো হয়, সাথে সাথে যোগব্যায়াম শেখানো হয়, ফিজিক্যাল ও অ্যাক্টিভিটি। যোগব্যায়াম শেখানো হয়? হ্যাঁ, আমাদের এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর ওপরও ভীষণভাবে জোর দেওয়া হয়। আচ্ছা, এই যে খেলাধুলা আপনারা করেন বলছেন, আপনাদের মাঠ কোথায়? আমাদের মাঠ আমাদের গ্রাউন্ডের পরেই আছে আমাদের মাঠ। ও আচ্ছা, এই গ্রাউন্ডটা পরেই। এই সামনে স্কুলের সামনে। আচ্ছা, স্কুলের সামনে গ্রাউন্ড আছে। আচ্ছা, এই যে আপনাদের খেলাধুলায় আমি তো বিভিন্ন স্কুলে গিয়ে দেখছি যে তাদের ছাত্রছাত্রীরা খেলাধুলা ব্লক বা অন্যান্য জায়গায় প্রতিযোগিতায় যায়, আপনাদের বিদ্যালয় থেকে কোথাও যায় না নাকি? পার্টিসিপেট করেন এখনো, তবে আচ্ছা, এখনো করেনি, তবে সামনে যাওয়ার কোনো মানে সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, খুব। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই যে ফিজিক্যাল এডুকেশনের দিকটা আপনারা কতটা লক্ষ্য রাখেন? অ্যাকচুয়ালি বলতে গেলে আমাকে যেই এখানে রিক্রুটমেন্ট করেছেন ওটা টোটালি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট হিসেবে রিক্রুটমেন্ট করেছেন। আচ্ছা। শুধুমাত্র পড়াশুনো করেই হবে না, তার সঙ্গে অ্যাক্টিভিটি এবং ফিজিক্যালি ওদেরকে স্ট্রেংথ যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, আচ্ছা, ওগুলো ওদের মধ্যে আনার জন্যে একদম প্লে গ্রুপ স্টুডেন্ট থেকে হায়ার ক্লাস পর্যন্ত 8 পর্যন্তই ওদেরকে সমস্ত ডিপার্টমেন্ট অনুযায়ী ওদেরকে ভাগ করে দিয়ে ওদের অ্যাক্টিভিটি করানো হয়। অ্যান্ড যোগাটা একদম প্লে গ্রুপ, তাদের শুধুমাত্র চলা হাঁটা এইসব জিনিসগুলো যেন প্রপারলি আসে সেই হিসাবে লক্ষ্য রাখা হয়। আর যোগা আদার্স যে খেলাধুলো সেগুলোও করানো হয়, হ্যান্ডবল, ভলিবল, এগুলোও শেখানো হয়, ক্রিকেট, ফুটবল। আচ্ছা, ক্রিকেট, ফুটবল সব রকমই শেখানো হয়? সব রকম শেখানো হয়। তার মানে একটা ছাত্রকে মানে একেবারে টোটাল সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছে। এবং রিসেন্ট প্যারেডও রিসেন্ট প্যারেডও শেখানো হচ্ছে, আচ্ছা, প্যারেডও হচ্ছে। হ্যাঁ, যাতে ওরা মানে পরবর্তীতে এনসিসি কিংবা কোনো রকম যে আউটসাইডে ফিল্ডগুলো নেই ওরা যেন আরো অ্যাক্টিভ হয়। বাহ, খুব সুন্দর। কিন্তু এখানে দেখলাম প্রথম সমস্ত ছাত্রছাত্রীর পোশাক লাল, দেখবার মতো একটি বিষয়। এরকম পোশাক করার পরিকল্পনা কিভাবে মাথায় এলো? অ্যাকচুয়ালি লাল যদি ধরা হয় সূর্যের লাল যে রং, সূর্যোদয় যেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের হৃদয়ে এবং জীবনে যেন লালের ছোঁয়ায় জীবন উজ্জ্বল হয়, সেই হিসাবেই আমরা সেই চিন্তাভাবনা থেকেই আমরা অ্যাকচুয়ালি পোশাকটা সোয়েটারটা লাল করা হয়েছে। আর ডিসিপ্লিন বশতই আমরা বাচ্চাদেরকে চেষ্টা করি যেন প্রত্যেকটা স্টুডেন্ট একই রকম ইউনিফর্ম পরে চলে আসে। কারণ ধরুন যে একটা স্টুডেন্ট কেউ লোয়ার ক্লাস থেকে বিলং করে, কেউ মিডিল ক্লাস, কেউ হায়ার ক্লাস, তাকে যদি সেই অধিকারটা দেয়া হয় তোমার ইচ্ছে খুশি সোয়েটার পরে আসো বা ড্রেস পরে আসো, সে কিন্তু তার ক্ষমতার পোশাকের মধ্যে দেখাতে যায়। সেই হিসাবে আমরা চেষ্টা করি পোশাকের দিক থেকে আমরা ডিসিপ্লিনটা বজায় রাখার জন্য। খুব সুন্দর। আচ্ছা স্যার, এই যে আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ম শৃঙ্খলা বা আচার ব্যবহার এগুলো কিভাবে কতটা শেখান? আমাদের এখানে প্রতিদিন একদম বাচ্চা এখানে উপস্থিত হওয়া থেকে শুরু করে পেয়ার লাইনে তাদের হাতের নখ থেকে শুরু করে তাদের চুলের কাটিং এবং তাদের প্রতিদিনের নিত্যদিনের ব্যবহার, বড়দের সাথে কিভাবে ব্যবহার, টিচারদের সাথে কিভাবে ব্যবহার, সমস্ত কিছুর এটিকেটসগুলো এদের এখানে প্রথম দিনের শুরু থেকেই শেখানো হয়। আচ্ছা,
আচ্ছা স্যার, আমি বিভিন্ন স্কুলে ঘুরে দেখেছি যে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য তাদেরকে সাবজেক্ট ভিত্তিক বা কোনো ফার্স্ট সেকেন্ড হলে তারা পুরস্কারের বিষয় করে রাখে। আপনাদের বিদ্যালয়ে সেরকম কোনো ব্যাপার আছে নাকি যে ছাত্রদের বেশি নম্বর পেলে? অবশ্যই রয়েছে। আমাদের অ্যানুয়াল ফাংশন যে সময়টা হয় সেই অনুযায়ী ওদেরকে মেধাভিত্তিক তালিকাভুক্ত করে আচ্ছা, ওদেরকে ফার্স্ট সেকেন্ড বা থার্ডের পুরস্কার দেওয়া হয়। ওইটা শুধু মেধাভিত্তিক বা কোনো সাবজেক্ট ভিত্তিক এরকম নেই যে হয়তো? ভিত্তিক দেওয়া হয়ে থাকে, কিছু কিছু সিলেকশন করে নেওয়ার পর সেটা হয়ে থাকে সায়েন্স ম্যাথে হয়, আর সায়েন্স ম্যাথ অনুযায়ী হয়ে থাকে, কিন্তু টোটাল একটা মেধা অন্বেষণ যেটা হয় সেটা টোটাল একটা ভিত্তিক করে ওদেরকে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই বিদ্যালয়ে ছাত্রদের সেশনটা কখন শুরু হয় কখন শেষ হয়? আমাদের মার্চে শুরু হয়। মার্চে শুরু হয়। আর আচ্ছা, মার্চে শুরু হচ্ছে তাহলে তাহলে পরীক্ষা তার মানে ওই ফেব্রুয়ারির শেষ, ফেব্রুয়ারির লাস্ট করে ফাইনাল এক্সাম হয়। আচ্ছা আচ্ছা, অন্যান্য বিদ্যালয় থেকে আপনাদের বিদ্যালয়ের পৃথক কী আছে, এখানে বিশেষত্ব কী? বিশেষত্ব বলতে দেখুন, বর্তমান এখনকার দিনে যেহেতু যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলোর মধ্যে কিছু কনজারভেটিভভাবে রয়েছে। তো যদি আমরা সেক্ষেত্রে আমরা যদি বাইরের কোনো সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের এক্সামগুলো দেখি, বেসিক্যালি আমাদের সবারই ক্ষেত্রে একটা টার্গেট থাকে যে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া। তো এবং সেখানকার যে কোশ্চিন যেগুলো আসে সেগুলো বেসিক্যালি এনসিইআরটি বেসড কোশ্চিন হয়। আচ্ছা, তো সেই এনসিইআরটি বেসড কোশ্চিন হয়ে যাওয়ার জন্য যদি আমরা আগে থেকেই সেই জিনিসগুলো নিয়ে, সেই সাবজেক্টগুলো নিয়ে বা সেই জিনিসগুলো নিয়ে চর্চাতে থাকি, তাহলে আমাদের মনে হয় যে জ্ঞানটা আরও তাদের ক্ষেত্রে আরও পরিধিটা আরও বাড়বে। আচ্ছা, তো সেই কারণের জন্য সেই রকম বেসিসই সমস্ত কিছু আমাদের অথরাইজড এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাবলিকেশানগুলো সেরকমই সিলেক্ট করা হয়। এবং যেখানে আমাদের সবথেকে বেশি আমাদের ইনস্ট্রাকশানগুলো থাকে বেশি, ইন্ট্রোডাকশান থাকে বেশি, এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ইনফরমেশনও থাকে। আচ্ছা, সেটা অন্যান্য বইয়ের থেকে আমার মনে হচ্ছে একটু বেশি। আচ্ছা, তো সেই কারণের জন্য আগে থেকেই সেগুলো তৈরি করতে পারলাম আমরা, এবং যার জন্য হায়ার ক্লাসে গিয়ে সেগুলো তোদের অসুবিধা হবে না। এবং তার সাথে সাথে যেহেতু মিডিয়ামটা ইংলিশ, সেই জন্য পরবর্তীকালে কোনো মিডিয়াম বেসিসে কোনো যদি কোনো অসুবিধে যেমন না হয়, সেখানটা ভয়টা কাটিয়ে দেওয়া হয়। তো এইভাবেই আমরা এগুলো শুরু করেছি বা হবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনাদের বিদ্যালয়ে কম্পিউটার আছে তো? হ্যাঁ, কম্পিউটার আপনারা কোন ক্লাসের ছাত্রছাত্রীদের শেখান? কম্পিউটার অ্যাকচুয়ালি ক্লাস 1 থেকে পুরো হায়ার ক্লাস অবধি এই কম্পিউটারের সাবজেক্ট রয়েছে ওদের সিলেবাসের মধ্যে। বাট যেহেতু কম্পিউটারে আমাদের অনেকগুলোই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ইউকেজির বাচ্চাদেরকেও এখন থেকেই যাতে সরগর করা যায় কম্পিউটারের সাথে, তো আমরা ওদেরকেও এক্সট্রা ক্লাসেসে ওদেরকে কম্পিউটার ক্লাস করানো হয়। আচ্ছা, এই যে কম্পিউটার ক্লাস করানো হচ্ছে, এই এই মানে কম্পিউটারের জন্য কি আলাদা কোনো অর্থ ছাত্রদের দিতে হচ্ছে? না, কোনো অর্থ দিতে হচ্ছে না, স্কুলে সম্পূর্ণভাবে দেখা। আচ্ছা, সম্পূর্ণ দেখা হচ্ছে। কম্পিউটার টিচার আছেন আলাদা করে, আচ্ছা আচ্ছা তারাই পুরো ব্যাপারটা। আচ্ছা ম্যাডাম, আপনাদের স্কুলে স্মার্ট রুম আছে, স্মার্ট ক্লাসরুম? হ্যাঁ, মানে স্মার্ট ক্লাসরুম বলতে প্রত্যেকটা ক্লাসরুমে স্মার্ট বোর্ড লাগানো আছে। আচ্ছা, প্রত্যেক ক্লাসে আছে? প্রত্যেকটা ক্লাসে আমাদের স্মার্ট বোর্ড লাগানো আছে। আমরা স্মার্ট বোর্ডেই স্টুডেন্টদেরকে আপডেট করার জন্য আমরা স্মার্ট বোর্ডে, হোয়াইট বোর্ড ছেড়ে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস করি। বাহ, এটা দারুণ ব্যাপার। ম্যাডাম, এই বিদ্যালয়কে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আর কি পরিকল্পনা আছে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের এখনো পর্যন্ত 8 পর্যন্ত ক্লাস রয়েছে, পরের বছর 9। আচ্ছা, যেহেতু আমাদের স্কুলটি প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত, সেই জন্য আমাদের আইসিএসসি কারিকুলামে অনেকে যেন সেটিকে ভয় পায়। আচ্ছা, তো আমরা এই এলাকার মধ্যে আইসিএসসি কারিকুলামকে কোনো রকম ভয় না পাইয়ে সেটাকে ক্যাজুয়ালি যাতে করে স্টুডেন্টরা আসে এবং আইসিএসসি কারিকুলাম বা ইংলিশ মিডিয়ামের শিক্ষা গ্রহণ করে, সেটাই আমাদের পরিকল্পনা এবং ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা। আমরা যেহেতু 2 বছরে ইতিমধ্যে আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি, আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের সমস্ত স্টাফ এবং আমাদের চেয়ারম্যান এস আলম মহাশয় এবং আমাদের অ্যাডভাইজার ওসমান মল্লিক মহাশয়ের উপদেশে আমরা যথেষ্ট অনেকটাই শিক্ষাক্ষেত্রে এবং স্কুলের ওভারঅল আমরা উন্নতি করতে পেরেছি।
আমরা চাই ভবিষ্যতে আরও এই প্রত্যন্ত গ্রামে চেতনা পাবলিক স্কুলের চেতনা যেন আরও জাগরিত হয়, উজ্জ্বল হয়। আচ্ছা, আরেকটি কথা, মানে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এস আলম একজন অত্যন্ত সমাজসেবী, কারণ বিগত বন্যা হয়েছিল, বন্যার সময় দেখেছি তাকে বিভিন্ন গ্রামে গিয়ে মানে ত্রাণ মানুষদের খাওয়া দাওয়ার তিনি দিয়েছেন, আমিও খেয়েছি তার। আচ্ছা, সে এস আলমবাবু এই বিদ্যালয়ে কি আসেন? আসেন, খুব কম সময় উনি আসেন, মাঝে মধ্যে খুব বছর হয়তো একবার কি দুবার ভিজিট করেন। আচ্ছা। কিন্তু ওনার লোক রাখা আছে যিনি এখানে দেখভাল করার জন্য একজন আছেন, এবং ওনার সমস্ত রকম খোঁজ খবর, যেহেতু উনি ব্যস্ত মানুষ, তো সমস্ত রকম খোঁজ খবর উনি রাখেন, এবং আমাদের স্কুলে যে স্কলারশিপ দেওয়ার চিন্তা ভাবনা সেটা ওনারই ফলপ্রসূ চিন্তা। আমাদের স্কুলের একটি বিশেষ সংযোজন রয়েছে, যেখানে যে কোনো শ্রেণীর বাচ্চারা যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে, আর্থিকভাবে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য স্কলারশিপ ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা 100% এবং 50% স্কলারশিপ প্রদান করি। যে কোনো ছাত্র শিক্ষা শুরু থেকে এবং শেষ পর্যন্ত সারা বছরে তার যা খরচে লাগে 100% স্কলারশিপ হলে তার সমস্ত যতদিন আমাদের স্কুলে পড়বে সমস্ত ফিস, তার কোনো কিছু লাগবে না। দারুণ বিষয়। এটা আলমবাবুর একটি নিজের সমাজসেবার মূলক কাজই বলুন, এটা আমাদের স্কুলের একটি বিশেষ জিনিস। আচ্ছা ম্যাডাম, আজকে আপনাদের বিদ্যালয়ে এসে আপনাদের কথা জেনে ভীষণ ভালো লাগলো। আপনাদের সকলকেই নমস্কার শ্রদ্ধা জানাই, সেই সঙ্গে শ্রদ্ধা নমস্কার জানাই আমাদের সবার প্রিয় সমাজসেবী এস আলম স্যারকেও নমস্কার। আচ্ছা স্যার, এই যে এত সুন্দর একটি সব চেয়ার টেবিল নিয়ে মানে রুম, এটা কিসের রুম? এটা আমাদের ওই বাচ্চারা যখন টিফিন করে, এটা ক্যান্টিন রুম। আচ্ছা, পাশে ক্যান্টিন আছে, তার পাশে এটা টিফিন খাওয়ার জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি এটা ক্যান্টিন রুম বলেই করা। একবারে স্বাস্থ্যসম্মতভাবে একবারে দেখবার মতো। দেখুন ক্যান্টিন রুম, সেখানে টিফিন খাওয়ার জন্য কীরকম ব্যবস্থা দেখুন, একেবারে কত সুন্দর মানে আয়োজন দেখুন টিফিনের জন্য রুম। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শেখ আনামুল রহমান। আচ্ছা, আপনাদের এই যে কম্পিউটার রুম তো বিরাট, কত কম্পিউটার আছে এখানে? এখানে 42। আচ্ছা, এই যে কম্পিউটার কাদের স্কুলে আমাদের আছে 109 প্লাস কম্পিউটার। 109 প্লাস। আচ্ছা, এই যে কম্পিউটার, এই কম্পিউটারটা আপনারা কোন শ্রেণী পর্যন্ত ছাত্রদের শেখান? আমাদের স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এখন চলছে, এবং আউটার স্টুডেন্ট আমাদের অ্যাডমিশন চলছে। আফটার 10 থেকে শুরু করে এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স যে কোনো ছেলে এসে ট্রেনিং নিতে পারে। আচ্ছা, এই যে কম্পিউটার যে ট্রেনিং নেবে, এই ট্রেনিংয়ের জন্য ব্যয়ভার কীরকম, কত খরচ হবে? আমাদের কিছু কোর্স আছে, যেমন বেসিক কম্পিউটার, এক্সেল, অ্যাডভান্স এক্সেল, ট্যালি, ক্যাড, ম্যানুয়াল জুয়েলারি ডিজাইন, এই যে কিছু কোর্স আছে। কিছু কোর্সের ব্যয় হচ্ছে 40,000, 50,000 এরকম কোর্সের খরচ। সেগুলো আমরা এই বছর টোটাল ফ্রি অফ কস্টে করাবো। আচ্ছা, এই বছর ফ্রি কস্টে করাবেন? টোটাল ফ্রি অফ কস্টে, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। যে কেউ ভর্তি হতে পারে তার মানে? কেউ। দারুণ বিষয় একটি, খুব সুন্দর। আপনি সকল শ্রোতাদেরকে জানাচ্ছি আমরা, অবশ্যই আমাদের স্কুলে এসে যোগাযোগ করুন। যাদের ইন্টারেস্টেড থাকবে অ্যাডমিশন নেওয়ার জন্য, সকলেই এখানে এসে সেই তথ্যগুলি আমাদের অফিস থেকে নেবেন, এবং ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই ভর্তি হবেন। এই সেশনটা শুরু হবে কবে বললেন? ফেব্রুয়ারি মাস থেকে। আচ্ছা, ফেব্রুয়ারি থেকে শুরু। তার আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে? অ্যাডমিশন ডেট হচ্ছে জানুয়ারি 30 তারিখ। আচ্ছা, জানুয়ারি 30। দেখুন একটি ফর্ম পাওয়া যাবে আমাদের ঢাকার মহকুমায় যত উচ্চ মাধ্যমিক স্কুল আছে, সব স্কুলেই আমরা ভিজিট করে ওখানে ফর্ম এবং প্রসপেক্টাস সব দিয়ে এসেছি, ওইখানেও ফর্ম পাওয়া যাবে। আচ্ছা, একটি কত উন্নত বিদ্যালয় দেখুন, যেখানে 109 প্লাস কম্পিউটার, আর কম্পিউটার রুম দেখুন, চোখ ধাঁধা না। দাদা, আপনার নাম? আমার নাম অরুণাভ। আপনিও কি কম্পিউটার? আচ্ছা, এখানে যে কম্পিউটার ছোট ছোট ছেলেদের বাচ্চাদের শেখাচ্ছেন, সেই শেখানোর জন্য আপনাদের কী কী অসুবিধায় পড়তে হচ্ছে একদম বাচ্চা যারা? সাধারণত এই গ্রামের পরিবেশে বাচ্চাদের কম্পিউটারের প্রশিক্ষণ হয়ই না। আচ্ছা, এখানে ছোট ছোট বাচ্চারা এখানে কম্পিউটারের প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো শিখে গেলে তারা উঁচু ক্লাসে গিয়ে আরও ভালো পারফর্ম করতে পারে। আচ্ছা স্যার, এই যে কম্পিউটার আপনাদের এখানে ট্রেনিং নেবে, এই কম্পিউটার ট্রেনিং নেওয়ার পর ছাত্রছাত্রীরা কী সুযোগ পাবে, কী সুবিধা হবে তাদের? এখানে ট্রেনিং নেওয়ার পর আমাদের যে চেয়ারম্যান আছেন এস আলম, উনি ওনার দিকে জব দেবেন। ওনার এখানে সিলভার হাব হচ্ছে,
ক্যাট জুয়েলারির যে কাজ, এস আলম হ্যাঁ, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, বিশিষ্ট শিল্পপতি। শুধু শিল্পপতি নয়, আমি একটা জিনিস, আমার একটা জিনিস মনে আছে যে গত বোধহয় 17 না 7 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যাতে উনি বিভিন্ন গ্রামে গিয়ে মানুষজনকে খাইয়েছেন ত্রাণ শিল্পে, মানে মালপত্র দিয়ে। এবং আমি নিজেও খেয়েছি তার ত্রাণের ঋণ, সেই জন্য মানে অবশ্যই ঋণী তার কাছে, খুব একজন বিখ্যাত ব্যক্তি। দেখুন একটি দারুণ কম্পিউটার রুম, শুনতেই পেলেন 109+ কম্পিউটার, এবং এখানে কম্পিউটার ট্রেনিংয়ের পর এস আলমী জব দিবেন, একটি দারুণ দারুণ বিষয়। নমস্কার ম্যাডাম, হ্যাঁ আপনার নাম? দীপ্তি সেনাপতি। আচ্ছা, আপনাদের এই লাইব্রেরিতে কত বই আছে বললেন? 6000। 6000 বই আছে। আচ্ছা, ছাত্রছাত্রীরা এখানে কখন পড়াশোনা করতে আসে বেশিরভাগ? বেশিরভাগ তাদের কোনো ক্লাস অফ থাকলে ওই টাইমটায় আসে, এবং টিফিনের খাওয়াটা হয়ে গেলে তখন আচ্ছা। আসে। বাড়িতে নিয়ে গিয়ে পড়ার কোনো ব্যবস্থা আছে নাকি? এটা আমাদের এখনো শুরু হয়নি, জানুয়ারি থেকে সম্ভবত শুরু হয়ে যাবে। দেখুন একটি চোখ ধাঁধানো লাইব্রেরি, কোনো বিদ্যালয় এরকম আছে নাকি আমি প্রথম দেখলাম। 6000 বই শুধু নয়, এখানে বসার জায়গা প্রত্যেকটি কত সুন্দরভাবে করা আছে, ছেলেরা বসে পড়তে পারবে, একবারে দেখবার মতো একটি স্কুল। আচ্ছা স্যার, এই যে এটা কি রুম? এটা অডিটোরিয়াম রুম। আমাদের মঞ্চে অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান হয়, এবং 15ই আগস্ট হয়, 25শে বৈশাখ হয়। আচ্ছা, 15ই আগস্ট 25শে বৈশাখ বড় করেই করা হয়। দেখুন, আচ্ছা এখানে কত ছাত্রছাত্রী মানে একসাথে বসতে পারবে? এখানে একসাথে 400-এর উপরে। 400 উপরে, দেখবার মতো। দেখুন একেবারে কত উন্নত মানের একটি অডিটোরিয়াম, মানে কল্পনাতীত, মানে চোখ ধাঁধিয়ে যাবে যা অবস্থা, দেখবার মতো একেবারে। অসাধারণ একটি বিদ্যালয়। আচ্ছা, এটা কি রুম? এটা এটা নতুন করে একটা ল্যাব তৈরি হবে। কিসের ল্যাব সেটা? ওটা হচ্ছে সায়েন্সের ল্যাব। আচ্ছা, সায়েন্সের ল্যাব। দেখুন, জিওগ্রাফি সায়েন্স। আচ্ছা, জিওগ্রাফি সায়েন্স। এটা ল্যাব তৈরি হবে। দেখুন একেবারে একেবারে রাজপ্রাসাদের মতো একটি সুন্দর একটি ল্যাব তৈরি হচ্ছে, খুব শিগগিরই ল্যাবটি এটাই জানুয়ারি মাসে শুরু হবে। আর জানুয়ারি মাসে শুরু হবে। সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং রুম, মানে দেখবার মতো ব্যাপার। মানে এগুলো সব শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই না এখানে? না, জানুয়ারি মাস থেকে শুরু। আচ্ছা আচ্ছা, দেখবার মতো একবারে দৃশ্য। দেখুন অপূর্ব পরিবেশের মধ্যে একটি অসাধারণ দৃশ্য, অসাধারণ বিদ্যালয়। স্কুল মোটামুটি সিসিটিভি ক্যামেরার মধ্যে মোড়া আছে। আচ্ছা আচ্ছা, প্রায় আপনি ধরুন না 80টার মতো ক্যামেরা আছে। 80টা সিসিটিভি ক্যামেরা আছে। দেখুন কত ছেলে মেয়ে আজকে এই যে অঙ্কন প্রতিযোগিতা অংশ নিয়েছে। দেখুন একটি বিদ্যালয় কাকে বলে ঠিক মানে প্রথম দেখলাম একটি মানে অসাধারণ একটি দৃশ্য। স্যার আজ কত ছেলে এখানে প্রতিযোগিতা অংশ নিয়েছে? আমাদের রানিং ছাত্র আছে 300-350 মতো। আজকে প্রতিযোগিতা প্রায় 300+ আছে। 300+ আছে না? মানে বাইরে থেকেও বহু ছাত্র বাইরে থেকেও আসছে কিছু। আচ্ছা, দেখুন একেবারে দেখবার মতো একটু। কবিতাটি লিখেছেন শুভ্র ঘোষ। প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমার বীরত্ব দেখতে দেখতে, শুনতে শুনতে আমিও তোমার ভক্ত। বাবা ऊपर पंखा चलता है, नीचे मुन्नू सोता है, सोते सोते भूख लगी, खा लो बेटा मूंगफली। मूंगफली में दाना नहीं, हम तुम्हारे मामा नहीं, मामा के या दिल्ली, वहाँ से लाई 2 बिल्ली। बिल्ली न मारा पंजा, मामा हो गया गंजा। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्तां हमारा है। भारत
भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है। भारत অনেক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের স্কুলে দেওয়ার জন্য। প্রথম দেখলাম কোনো বিদ্যালয় এত সুন্দর হতে পারে, একবার রাজপ্রাসাদের মতো, মানে আমার কল্পনাতীত। এবং আলমবাবুকে আমি অজস্র শ্রদ্ধা নমস্কার জানাই। ওনার মতো মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আরও তৈরি হোক এই কামনা করি। ওটার নাম? নমস্কার, আমি সুপ্রভা মণ্ডল পাল। আমি এখানে ট্রাস্টের যাবতীয় কাজকর্ম সেগুলো দেখাশোনা করি। আচ্ছা, তাহলে এই যে এই বিদ্যালয়ে আপনার কাজ করতে কেমন লাগছে? আমার তো ভালো লাগছে বলেই আমি এখানে প্রথম থেকে কাজ করছি। কেন এখানে এত ভালো লাগে? কেন এখানে সুবিধাটা কি আছে? যে পরিকাঠামো সেটা হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা। পরিকাঠামো এবং আমাদের যে সম্পর্কটা, আচ্ছা, সবার মধ্যে যে বন্ডিংটা, সেটা সব থেকে ভালো। প্রত্যেক শিক্ষক মহাশয়দের মধ্যে, মানে ম্যাডামদের মধ্যে একটা খুব একটা আন্তরিকতা একটা আছে না? সেই আন্তরিকতা চলে এসেছে। কিছু কিছু স্কুলে দেখা যায় যে ফিকশন থাকে, সেটা আপনাদের মধ্যে নেই। সেটা নেই। যেটা সব থেকে বড় কথা, যে প্রিন্সিপাল একটা আলাদা রকম নিয়ে চলেন, কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। আচ্ছা, আমাদের মধ্যে সব থেকে ভালো সম্পর্ক যার সাথে, যেটা প্রিন্সিপাল। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনাকে নমস্কার। নমস্কার। আয় তোরা কি দেখবি, আইরে ছুটে আয়, ফুলগুলো সব রঙিন আবির মাখছে সারা গায়। আইরে ছুটে আয়, আয় তোরা কি দেখবি, আইরে ছুটে আয়, ফুলগুলো সব রঙিন আবির মাখছে সারা গায়। আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. বিশিষ্ট সমাজসেবী এস আলম প্রতিষ্ঠিত চেতনা পাবলিক স্কুল একটি দেখার মতো স্কুল।